আপনি কি জানেন ৪০ থেকে ৫০ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন। অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন। কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন। কেন জানেন? আজকের ভিডিওতে সেই অজানা সত্যগুলো তুলে ধরব। নাম্বার ১, শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা। ৪০ থেকে ৫০ বছর বয়সে একজন নারী শরীরে এস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরনের এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয়। অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে। এই সময় তারা অনুভব করেন, আমি এখনও আকর্ষণীয়, আমি এখনও ভালোবাসার যোগ্য। নাম্বার ২, মানসিক তৃষ্ণা ও শূন্যতার পূরণ। দীর্ঘদিন সংসার, সন্তান, লালন পালন, দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান। কিন্তু ৪০-এর পরে সন্তানরা বড় হতে থাকে, সংসারের চাপ কিছুটা কমে আসে। তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা, দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান। মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা ও মিলনের জন্য ছটফট করতে থাকেন। নাম্বার ৩, আত্মবিশ্বাসের নতুন জাগরণ। এই বয়সে নারীরা বুঝতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয়, এটি তাদের আত্মবিশ্বাসের উৎস। যখন তারা ভালোবাসা পান, মিলন পান, তখন তাদের মনে হয়, আমি এখনও পূর্ণ নারী, আমি অসম্পূর্ণ নই। এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায়। নাম্বার ৪, অবহেলার যন্ত্রণা। বড় ভুলটি করে পুরুষরা। তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে, তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না। কিন্তু ঠিক এই বয়সী নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায়। যদি স্বামী তাকে অবহেলা করে, তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু ভালোবাসা, আলিঙ্গন আর স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। নাম্বার ৫, অপূর্ণ ইচ্ছার তীব্রতা। অনেক নারী স্বীকার করেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন। তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে। এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয়, বরং মানসিক শান্তি। এটাই কারণ যে তারা অনেক সময় ছটফট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য। বন্ধুরা, এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। নারীরা যত বড় হন, তাদের ভালোবাসা তত গভীর হয়। ৪০ থেকে ৫০ বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না, চিনে তার নিরাপত্তা, যত্ন আর স্নেহ। তিনি চান স্বামী বলুক, তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী। একটি মিষ্টি কথা, একটি ভালোবাসার স্পর্শ, একটি যত্নশীল দৃষ্টি, এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে, ছটফট করে তোলে ভালোবাসার জন্য। পুরুষদের জন্য বার্তা, স্ত্রীকে অবহেলা করবেন না, তাকে নতুন করে প্রেম দিন। যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন। প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য। মনে রাখবেন, যে পুরুষ স্ত্রীকে ৪০ থেকে ৫০ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয়, সেই সংসার কখনো ভাঙে না, বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে। ৪০ থেকে ৫০ বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি। এটি অবহেলায় নয়, বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য। তাকে যদি আপনি বুঝতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে সে শুধু আপনার স্ত্রী নয়, হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু, প্রেরণা আর জীবন সঙ্গিনী। তাই বন্ধুরা, স্ত্রীকে ভালোবাসুন, তার অনুভূতিকে শ্রদ্ধা করুন, আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না। বন্ধুরা, আমরা যখন বয়স্ক মহিলা বলি, তখন অনেকেই ভাবে বয়স বাড়লেই নাকি তাদের মন মানসিকতা, দেহের সব চাহিদা শেষ। কিন্তু সত্যিটা একেবারেই আলাদা। কারণ একজন নারী শুধু মা কিংবা স্ত্রী নয়, তিনিও একজন মানুষ। তার দেহে রক্ত প্রবাহিত হয়, যার মনে আবেগ কাজ করে, যার ভেতরে প্রেম আর কামনা দুটি বেঁচে থাকে। প্রথম অবস্থা, সন্তান বড় হয়ে গেলে। শ্রোতারা, একজন নারী যখন যৌবনে থাকে, তখন সংসার, সন্তান, পরিবার সব কিছুতে তিনি জড়িয়ে থাকেন। কিন্তু যখন ধীরে ধীরে সন্তান বড় হতে থাকে, পড়াশোনা আর নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায়,
তখন মায়ের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। এই শূন্যতার মাঝে অনেক নারী আবার নিজের ভেতরের চাহিদাগুলো অনুভব করতে শুরু করেন। সেই সময়ে দেহে জানিয়ে দেয় সে এখনও ভালোবাসা চায়, ছোঁয়া চায়, অন্তরঙ্গতা চায়। দ্বিতীয় অবস্থা, স্বামী যখন দূরে থাকে বা অবহেলা করে। বন্ধুরা, অনেক সময় স্বামীরা বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীর প্রতি যত্ন কমিয়ে দেয়, হয়তো অফিস, কাজকর্ম বা অন্য টেনশনে জড়িয়ে পড়ে। তখন নারী মনে করে আমাকে কেউ আর চাইছে না। এই অবহেলায় তার মধ্যে চাওয়ার তৃষ্ণা বাড়িয়ে তোলে। সে হয়তো সরাসরি বলে না, কিন্তু ভিতরে ভিতরে অনুভব করে দেহের প্রতিটি শিরা উপশিরা একটুখানি ভালোবাসার ছোঁয়া চাইছে। তৃতীয় অবস্থা, হরমোনের পরিবর্তন ও মনের টানাপোড়েন। বয়স বাড়ার সাথে সাথে নারীদের শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে। এই পরিবর্তন অনেক সময় চাহিদাকে আরও প্রবল করে দেয়। বিশেষ করে 40 থেকে 50-এর মধ্যে এমন সময় আসে যখন নারী নিজের অজান্তেই যৌন ইচ্ছার প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে। মজার বিষয় হলো, বাইরে থেকে তারা হয়তো নির্লিপ্ত থাকে, কিন্তু ভিতরে ভিতরে মন আর শরীর যেন অস্থির হয়ে ওঠে। চতুর্থ অবস্থা, একাকিত্বের সময়। বন্ধুরা, রাতের বেলায় ঘরে যখন চারিদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন অনেক নারী নিজের একাকিত্ব অনুভব করে। সেই সময় তাদের ভেতরে জমে থাকা আবেগ, অপূর্ণতার আকাঙ্ক্ষা মাথায় তুলে দাঁড়ায়। হয়তো বাইরে প্রকাশ করে না, কিন্তু বিছানায় শুয়ে শুয়েই মন বলে ওঠে, আমাকেও তো ভালোবাসা দরকার, আমাকে তো কেউ স্পর্শ করুক। পঞ্চম অবস্থা, পুরনো স্মৃতির টান। বন্ধুরা, মানুষের মনে পুরনো স্মৃতি বড় অদ্ভুত জিনিস। অনেক বয়স্ক নারী হঠাৎ কোনো পুরনো প্রেমের কথা মনে করে, অথবা যৌবনের সময়কার সম্পর্কের মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে ওঠেন। সেই স্মৃতি তাদের ভেতরে ঘুমিয়ে থাকা যৌন চাহিদাকে আবার জাগিয়ে তোলে। এমনকি পুরনো চিঠি, ছবি কিংবা গানও অনেক সময় অস্থির করে তোলে। তো শ্রোতারা, এটাই সত্যি, বয়স বাড়লেও নারীর ভেতরে চাওয়া মরে যায় না, বরং নির্দিষ্ট কিছু মুহূর্তে তা আরও জোরালো হয়ে ওঠে। তারা প্রকাশ করতে পারে না, লজ্জা পায়, সমাজে ভয় থাকে, কিন্তু মন আর শরীর তো আর বাধা মানে না। বন্ধুরা, আমাদের উচিত নারীর এই দিকটিকে বুঝতে শেখা। কারণ নারী মানেই কেবল দায়িত্ব আর ত্যাগ নয়। তিনি একজন মানুষ, তার অনুভূতি আছে, তার চাওয়া আছে, তার ভালোবাসার অধিকার আছে। তাই যারা স্বামী, তারা স্ত্রীকে অবহেলা করবেন না। যারা ছেলে মেয়ে, তারা মাকে একা ফেলে রাখবেন না। মনে রাখবেন, ভালোবাসা শুধু যৌবনের সম্পদ নয়, বরং সারা জীবনের সঙ্গী। এ ছিল আজকের আলোচনা। বয়স্ক মহিলাদের কখন যৌন চাহিদা বাড়ে আর তারা গোপনে কেমন ছটফট করে ওঠে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালোবাসা কোনো বয়সে বাধা নয়। আগামীতে আবার দেখা হবে নতুন এক আলোচনায়। ততদিন ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আমি ছিলাম আপনাদের অন্তহীন জীবন, প্রিয় আরজে। মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয়। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে। কিন্তু একই সাথে এর ভেতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব, গোপন আকর্ষণ আর অনুচ্চারিত ইচ্ছা। আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো, যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে। বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে, তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে। তবে এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন, দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে। কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়? নাম্বার 1, অবহেলা বা উপেক্ষা। স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয়, তখন সে অন্য কারো প্রতি টান অনুভব করতে পারে। নাম্বার 2, প্রশংসার অভাব। নারীরা প্রশংসা পছন্দ করে। অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয়, তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে, তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে। নাম্বার 3, মানসিক শূন্যতা। সংসারের চাপ, দায়িত্ব অথবা একঘেয়েমি জীবন একজন নারীর ভেতরে এক ধরনের
একাকিত্ব তৈরি করে, তখন সামান্য ভালোবাসার ইঙ্গিতও তাকে টেনে নিয়ে যায়। নাম্বার 4, শারীরিক আকাঙ্ক্ষা। নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে। যদি স্বামী তাকে পূর্ণতা না দেয়, তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে। অন্যের স্ত্রীর 2টি প্রশ্ন। এবার আসা যাক মূল বিষয়ে। একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয়, তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয়। আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে। প্রশ্ন 1, তুমি একা থাকলে কেমন লাগতো? এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে। আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌন কল্পনায় ভেসে যায়, নাকি সে কারো সাথে মুহূর্ত কাটাতে চাইবে। এই প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগন্যাল দিতে শুরু করে। প্রশ্ন 2, তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ? এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট। সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না। সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন। তবে এটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে। কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ? এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট। নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা। এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সুর। এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক, যা সে সরাসরি বলতে পারে না, কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায়। সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ। এখানে একটা বড় সত্য হলো অন্যের স্ত্রী মানে সে ইতিমধ্যে একটি বাহ্যিক অঙ্গীকারে বাধা। তাই কোনো পুরুষ যদি এসব ইঙ্গিত বুঝেও সাড়া দেয়, তবে সেটি সমাজ, ধর্ম এবং নৈতিকতার বিচারের ভুল। অতএব এই 2টি প্রশ্ন যদি কেউ আপনাকে করে, আপনি চাইলে তা বুঝতে পারেন। তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, ভুল পথে না টেনে নেওয়া। নাম্বার 1, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না। নাম্বার 2, নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা। নাম্বার 3, সাময়িক প্রলোভনকে প্রশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক, নষ্ট হবে সম্মান। অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে 2টি প্রশ্ন করে, তবে একা থাকলে কেমন লাগতো, তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ, তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে। কিন্তু একজন সচেতন, সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা। কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা, কষ্ট আর অপমান। সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আরও নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নারীদের মানসিকতা খুব ডেলিকেট, গভীর এবং বহুমাত্রিক। অনেকেই মনে করেন যৌনমিলনী নারীর কাছে সবচেয়ে বড় চাহিদা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় নারীরা শারীরিক সম্পর্কের থেকেও কিছু আবেগ ও মানসিক বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেন। এই বিষয়গুলো যদি পূরণ হয়, তাহলে যৌন সম্পর্ক তাদের কাছে আরও গভীর, উপভোগ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এখানে আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করব যৌন মিলনের চেয়েও নারীরা আসলে কোন জিনিসগুলো বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা, ইমোশনালি সিকিউরিটি। নারীরা সবচেয়ে বেশি যে জিনিস চান তা হলো নিরাপত্তা, কিন্তু শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না, আমি যেমন সে আমাকে তেমনভাবেই গ্রহণ করেছে, আমার অনুভূতিগুলো সে গুরুত্ব দিচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের গভীর শান্তি তৈরি হয়। মনুষ্যত্ব বলে নারীদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বেশি সক্রিয় থাকে, যা সম্পর্ক, বিশ্বাস এবং সংযোগ তৈরি করে। তাই তাদের কাছে বিশ্বাসযোগ্য যৌন আকর্ষণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, গুরুত্ব পাওয়া, ফিলিং ভ্যালুড। একজন নারী চায় আমি তার জীবনে গুরুত্বপূর্ণ, শুধু কথাই নয়, কাজের মাধ্যমে সেটা বোঝাতে হয়। সময় দেওয়া, খোঁজ নেওয়া, ছোট ছোট বিষয় মনে রাখা, যেমন তোমার মাথা ব্যথা ছিল,
এখন কেমন? এই একটা প্রশ্নই একজন নারীর কাছে অনেক বড় ভালোবাসার প্রমাণ হতে পারে। যৌন মিলন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু গুরুত্ব পাওয়া থাকে দীর্ঘস্থায়ী সুখ দেয়। নাম্বার 3, মনোযোগ ও শোনা, অ্যাটেনশন অ্যান্ড লিসেনিং। নারীরা ভালোবাসে এমন একজন মানুষকে যে তাকে মন দিয়ে শোনে। অনেক পুরুষই সে কথা বলে কিন্তু শোনে না, অথচ নারীরা চায় তার কথা শেষ পর্যন্ত শোনা হোক, তার অনুভূতিকে বোঝা হোক, তার দুঃখ বা আনন্দকে গুরুত্ব দেওয়া হোক। মনস্তাত্ত্বিকভাবে নারীরা ভার্বাল কানেকশনের মাধ্যমে আবেগ প্রকাশ করে। তাই যখন কেউ মনোযোগ দিয়ে শোনে তখন তাদের ভিতরে গভীর সংযোগ তৈরি হয়, যা অনেক সময় শারীরিক সম্পর্কের থেকেও বেশি তৃপ্তিদায়ক। নাম্বার 4, ভালোবাসার প্রকাশ, ইমোশনাল এক্সপ্রেশন। নারীরা শুধু ভালোবাসা পেতে চায় না, তারা ভালোবাসার প্রকাশ দেখতে চায়। যেমন আমি তোমাকে ভালোবাসি বলা, হঠাৎ মেসেজ করা, অপ্রত্যাশিতভাবে খুশি করা। এই ছোট ছোট জিনিসগুলো তাদের মনে বড় প্রভাব ফেলে। যৌন সম্পর্ক অনেক সময় শারীরিক হতে পারে, কিন্তু ভালোবাসার প্রকাশ সম্পূর্ণভাবে আবেগিক, যা নারীর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। নাম্বার 5, সম্মান, রেসপেক্ট। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা চায় তার মতামতকে গুরুত্ব দেওয়া হোক, তাকে ছোট না করা হোক, তার সীমারেখাকে বাউন্ডারিজ সম্মান করা হোক। মনুষ্যত্ব অনুযায়ী একজন নারী তখনই সম্পূর্ণভাবে নিজেকে উন্মুক্ত করতে পারে যখন সে সম্মান অনুভব করে, না হলে সে ধীরে ধীরে দূরে সরে যায়, মানসিকভাবেও শারীরিকভাবেও। নাম্বার 6, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। যৌনমিলন তখনই সবচেয়ে বেশি উপভোগ হয় যখন সেখানে আবেগিক সংযোগ থাকে। নারীরা এমন সম্পর্ক চায় যেখানে চোখের দিকে তাকালে অনুভূতি বোঝা যায়, স্পর্শে ভালোবাসা থাকে, কথা না বললেও বোঝাপড়া হয়। এই সংযোগ না থাকলে যৌন সম্পর্ক অনেক সময় তাদের কাছে ফাঁকা বা যান্ত্রিক মনে হয়। নাম্বার 7, সময় ও উপস্থিতি, কোয়ালিটি টাইম। নারীরা সময়কে ভালোবাসার অন্যতম প্রমাণ হিসাবে দেখে। একজন পুরুষ যদি ব্যস্ততার মাঝেও সময় বের করে একসাথে বসে কথা বলে, মোবাইল দূরে রেখে তার দিকে মনোযোগ দেয়, তাহলে সেটা তার কাছে অনেক বড় ব্যাপার। যৌন মিলন হয়তো কয়েক মিনিট বা ঘন্টার বিষয়, কিন্তু একসাথে কাটানোর সময় স্মৃতিতে থেকে যায় অনেক দীর্ঘ সময়। নাম্বার 8, অনুভূতির মূল্য, ইমোশনাল ভ্যালিডেশন। নারীরা চায় তার অনুভূতিগুলোকে কেউ অস্বীকার না করুক। যেমন তুমি বাড়াবাড়ি করছো বললে সে কষ্ট পায়, কিন্তু আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো বললে সে শান্ত হয়। এই ভ্যালিডেশন তার মনে বিশ্বাস তৈরি করে। মনস্তাত্ত্বিকভাবে ভ্যালিডেশন না পেলে একজন নারী নিজেকে একা অনুভব করে, যা সম্পর্ককে দুর্বল করে দেয়। নাম্বার 9, আন্তরিকতা, জেনুইন কেয়ার। নারীরা ভান করার ভালোবাসা খুব দ্রুত বুঝে ফেলে। তারা চায় আন্তরিক আচরণ, সত্যিকারের যত্ন, স্বার্থহীন ভালোবাসা। যখন একজন পুরুষ শুধুমাত্র নিজের চাহিদার জন্য সম্পর্ক করে, তখন নারী তা অনুভব করে এবং ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। নাম্বার 10, ছোট ছোট সুখ, স্মল গেস্টোরেজ। নারীদের সুখ বড় কিছুতে নয়, ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। হঠাৎ একটা ফুল দেওয়া, পছন্দের খাবার এনে দেওয়া, ক্লান্ত হলে পাশে বসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তার কাছে বড় হয়ে ওঠে। মনস্তাত্ত্বিকভাবে স্পষ্ট নারীরা শুধুমাত্র যৌন মিলনকে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখে না, বরং তারা বেশি মূল্য দেয় ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, সংযোগ এবং গুরুত্ব। যৌন সম্পর্ক তখনই তাদের কাছে পরিপূর্ণ হয় যখন এই আবেগিক বিষয়গুলো পূরণ হয়। একটি সম্পর্ক টিকে রাখতে চাইলে শুধু শারীরিক চাহিদা নয়, মনের চাহিদাকে বুঝতে হবে। কারণ একজন নারী হৃদয় জয় করতে হলে তার শরীর নয়, তার অনুভূতিকে স্পর্শ করতে হয়।